ধরো তুমি হুট করে 10 লাখ টাকা পেলা, তোমাকে এখন কন্ডিশন দেওয়া হলো, মানে এই 10 লাখ টাকা যদি তুমি পাও তাহলে তুমি কি করবা? মানে হঠাৎ করে কোথাও ঘুরতে চলে যাবা, নাকি শপিং এ খরচ করবা, নাকি লক্ষ্মী বউয়ের মতো জামাই হাতে 10 লাখ টাকা তুলে দিবা? না, এটা আমি খরচ করবো না, এটাকে আমি এফডি করে রাখবো, যেন এটা দ্বারা আমি আবার টাকা পেতে থাকি। এবার বলছে মিল কেন বলো? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, অভিনাম, ধরো তুমি 10 লাখ টাকা পেলা, হ্যাঁ, এখন তুমি যতবারই 500 টাকা খরচ করবা, হ্যাঁ, ততবারই কাক এসে তোমার কানে কাছে কা 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 করে বিরক্ত করবে। লাস্টটা বুঝি নাই কি। তুমি 10 লাখ টাকা পেলা, হ্যাঁ, এর মধ্যে যতবারই তুমি 500 টাকা খরচ করতে যাবা, যতবারই 500 টাকা খরচ করবা, ততবারই তোমার কানের কাছে কাক এসে কা 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 করে বিরক্ত করবে। আর তুমি কিভাবে টাকাটা খরচ করবা আবার বিরক্ত হবে না বলো তো? 1000 টাকা করে খরচ করবে। ওখানে 2,500 বলে দিয়েছে। ওইখানে কিন্তু 2,500 নো, ওখানে 2,500 কিন্তু তুমি যখন 1,000 খরচ করবা, হ্যাঁ ওটা তো 2,500 হয়ে যাচ্ছে। তো এমন ভাবে খরচ করতে হবে যেন কাকো ডিস্টার্ব না করে, টাকাটাও আচ্ছা। খরচ হচ্ছে। কিভাবে বলো? কি হবে? কার্ডে কার্ডে খরচ করবো। টাকা তো খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে 100 করে। আমি হলে যেটা করতাম, ঠিক 499 যখন হতো বিল তখন অফ করে দিতাম, বুঝছো? আবার 499 অফ করে দিতাম। আচ্ছা, তাহলে বুঝছো তুমি এটা নিয়ে বেশি ভাবো, আমি অতটা ভাবতে পারি না। তোমার তো টাকা খরচই করা লাগে না, সব তো ফিক্সড ডিপোজিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ রিম, বসো, আবার তোমার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।